বুঝা গেল নারী দামি জিনিস। আর দামি জিনিস এটা গোপনে রাখতে হয়, লকারে রাখতে হয়। স্বর্ণ এটা দামি জিনিস, সিন্ধুকের ভিতরে রাখে না, শুধু ভিতরে আর কোনো লকার থাকলে, গোপনীয় লকার থাকলে ওখানে রাখে। আর জুতা বেদামা এটা বাইরে রেখে দিয়েছি আমরা। কত দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। প্রত্যেকটি দামি জিনিসকে আল্লাহ পাক গোপনে রেখেছেন। হাট বড় মূল্যবান দামি বস্তু লুকিয়ে রেখেছেন বক্ষের ভিতরে পর্দার আড়ালে। রক্ত বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন চামড়ার নিচে রগের ভিতরে পর্দার আড়ালে। মগজ বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন মাথার খুলির ভিতরে পর্দার আড়ালে। মণিমুক্তা বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটে। সোনারূপা বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন মাটির নিচে খনির ভিতরে পর্দার আড়ালে। চাদরে সব মেলে ফিটা নাজনীনে মাহাকো, চাদরে সব মেলে ফিটা नाज़नीने माहा को कीमाए अफलाक को सूरज में आवी जाके आ। मिश्क को नाफू में और खुशबू को रखा फूल में, फूलों को कांटों में रखकर हिफ्ज़ का सामा किया। दुर्सी धूप में सी मदर को काने में मुख्फी किया, जब को भी बाहर निकाला दर बदर हैरा किया। एक को फीसा खुरल ने संगे दिल अत्तारों ने, एक को गरजर ने लेकर नजरे आतिशदा किया। उस्तुखा को खाले में रखा रगों में खून को, कल्ब को सीना में भरकर खाना अरमा किया। लफ्जों में माना को रखा और ज़बा में नुत्क को, रागों को बाजे में भरकर दर्द का दरमा किया। सोने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बरगों में गुल में शजर में शाख में फनहा किया। दीदा ए मखलूक से मस्तूरे रखा नूरे जात, तौलेबा ने दीदे को बेहोश बेऊसा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर है, हुस्न जन को तूने जालिम किस तरह उरिया किया। कौमो मिल्लत की तरक्की हो नहीं सकती अजीज, गर अमल हमने खिलाफे सुन्नतो कुरान किया। দুনিয়াতে যত দামি বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা দামি বস্তুকে আল্লাহ পাক গোপনে রেখেছেন, লোকালয়ের বাইরে রেখেছেন। চাঁদ বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন রাতের কালো চাদরের ভিতরে বহু উপরে। সূর্য বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন পৃথিবী থেকে 9,13,00,000 মাইল উপরে, বহু উপরে। দামি বস্তু যেই কারণে যদি আপনাদের ঘরের সালে ফিটিং করতো তো এই লাঠি দিয়ে গুতাইয়া সূর্যকে আরো আগে শেষ করে দিতেন আপনারা। এটাকে অনেক উপরে আল্লাহ নিয়ে গেছে, 9,30,00,000 মাইল উপরে। মৃগনাভি কস্তুরী এটা অত্যন্ত সুঘ্রাণযুক্ত একটা বস্তু, দামি বস্তু। এটাকে লুকিয়ে রেখেছেন হরিণের নাভির নিচে। এই হরিণ থাকে গহীন জঙ্গলে, যেখানে বাঘবাল লোকের ভয়। তিব্বতের পাহাড়ি এলাকার হরিণের নাভির নিচে কস্তুরী মৃগনাভি, যে এসে যেতে পারে না গহীন জঙ্গলে, আবার সেখানে বাঘবাল লোকের ভয়। গ্রানকে লুকিয়ে রেখেছেন গ্রান ফুলের ভিতরে, আর ফুলকে লুকিয়ে রেখেছেন কাঁটার ভিতরে। অর্থকে লুকিয়ে রেখেছেন শব্দের ভিতরে, শব্দকে লুকিয়ে রেখেছেন জিহ্বার ভিতরে, সুরকে লুকিয়ে রেখেছেন বাঁশির ভিতরে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনাকে লুকিয়ে রেখেছেন লোকালয়ের বাহিরে। আল্লাহকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। কেন? আল্লাহ যে দামি, এই জন্য। দুনিয়াতে যত দামি বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা কি মানুষের নাগালে রেখেছেন না গোপনে রেখেছেন? দামি বস্তু এই কারণে চিন্তায় হওয়ার ভয় থাকবে, এই জন্য। আর নারী জাতি এটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, চন্দ্র সূর্যের চেয়ে ওরা শ্রেষ্ঠ। নারী জাতি, মাতৃজাতি, মানব তৈরির কারখানা, এদের দাম আরো অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে ঘোষণা দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী, তুমি যেহেতু দামি বস্তু,
দুনিয়াতে প্রত্যেকটা দামি বস্তুকে আমি গোপনে রেখেছি, তুমিও যেহেতু দামি এই জন্য তুমি গৃহাভ্যন্তরে অবস্থান করবে, ঘরের ভিতরে অবস্থান করবে, কখনো ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হবে না। এটা কি নারী জাতির অধিকার নষ্ট করা, না ওদেরকে পূর্ণ মর্যাদা দেওয়া? আজ নারী জাতি ওরাই ওদেরকে ধ্বংস করে দিয়েছে। নারী জাতি ওদের ধ্বংসের কারণ স্বয়ং ওরাই। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বাগানে ফুল ফুটেছে, প্রধানমন্ত্রী বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো মাশাআল্লাহ অনেক ফুল, অনেকগুলো ফুল কুড়িয়ে নিয়ে প্রধানমন্ত্রী মালা বানিয়ে গলায় ঝুলিয়ে দিলেন। কিছু পরে এই পথ দিয়ে যাচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, উনি দেখলো আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী মহোদয় কিছু ফুল নিয়েছে, আমি খালি থাকবো কেন? উনিও বাগানে ঢুকে কিছু ফুল ছিঁড়ে বিছানার চতুর্পাশে গেতে গেতে রাত্রে ঘুমায়। বাসরঘর সাজানো হয়েছে, কেউ বাসরঘর সাজায়, কেউ হাতে মালা পরে, কেউ গলায় মালা পরে। ফুল মনে মনে করবি তো আমার দাম কত বেশি, আমি মন্ত্রীর গলায় ঝুলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ঝুলেছি, পররাষ্ট্রমন্ত্রীর সাথে একত্রে বিছানায় ঘুমায়। আকবর এলাহাবাদী মারহুম বলে, রে ফুল সব ঠিক আছে, তবে তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো, তুমি যে বাগানের ফুল, ওই বাগান তো অন্ধকারাচ্ছন্ন দাঁড়িয়ে আছে। নিজের বাগানকে অন্ধকার করে আরেকজনের গলা আলোকিত করা, বাসর ঘর আলোকিত করা, এটা কোনো বুদ্ধিমানের কাম নয়। নেহি শানে কুত্তারি চমন সে তোড় কর তুঝকো, কোই দস্তারো মে রাখলে কোই যে বেগলু করলে। ও নারী শুনো, তোমাকে তো মন্ত্রী ততদিন গলায় রাখবে যতদিন তোমার রূপ লাবণ্যতা ঠিক থাকবে, তোমার পাপড়ি থেকে ঘ্রাণ বের হবে, ততদিন পর্যন্ত তোমাকে বাসর ঘরে রাখা হবে, যতদিন পর্যন্ত তোমার পাপড়ি থেকে ঘ্রাণ বের হবে, তুমি তরুতাজা থাকবে। আর ফুল এটা কি সব সময় তরুতাজা থাকে না শুকিয়ে যায়? শুনো হাফেজ বতু গোয়ম কে গুল তাজা নমি মানাত, শুনো হাফেজ বতু গোয়ম কে গুল তাজা নমি মানাত, अगर मानन सबे दिगर नमी मानत, अगर मानन सबे दिगर नमी मानत, गुलाज गुलशन जुदा गश्तज तरु ताजा नमी मानत, अगर मानन सबे दिगर नमी मानत, है जाबे नो अरुसा बर दरे शाहर नमी मानत, अगर मानन सबे दिगर नमी मानत, हमेशा इज्जते मेहमा बोय खाना नमी मानत, अगर मानन सबे दिगर नमी मानत। এরে ফুল তুই সর্বোচ্চ 2 থেকে 3 দিন তরু তাজা থাকবি, তোর পাপড়ি থেকে ঘ্রাণ বের হবে। এত গর্ব করার কিছুই নেই, তুই মন্ত্রীর গলায় ঝুলেছিস, বাসরঘর তোকে দিয়ে আলোকিত করা হয়েছে, এত গর্ব করিস না। তুই সর্বোচ্চ 2 থেকে 3 দিন তরু তাজা থাকবি, তোর পাপড়ি থেকে ঘ্রাণ বের হবে। শুন, যখন তুই শুকিয়ে যাবি, যখন তুমি শুকিয়ে যাবে, এই কলটা যখন তুমি শুকিয়ে যাবে, বাসর ঘরে তোমাকে রাখা হবে না, মন্ত্রীর গলায় তোমাকে হার মালা বানিয়ে রাখা হবে না, তোকে ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়ার পরে ঝাড়ু দেনওয়ালা ঝাড়ু দিয়ে তোকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। যেই ফুল 2 দিন আগে ছিল মন্ত্রীর গলায় আর বাসর ঘরে, কালের ব্যবধানে এই ফুল গিয়ে পড়েছে কোথায়? ময়লার ডোবা, ডাস্টবিনে। ঠিক ইন্নান নিসা রায়াহিনু খুলিকনা লানা ওয়া কুল্লুকুম তাশতাহি শাম্মার রায়াহিনা। তদ্রুপে নারী জাতি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ফুল স্বরূপ সৃষ্টি করেছেন। পুরুষ তোদের থেকে ঘ্রাণ নিবে, ইশক আর মহব্বতের ঘ্রাণ। আজ নারী জাতি কলেজ ভার্সিটির প্রফেসর, বিমানবালা, বিভিন্ন অফিসের দারোয়ান, রিসিপশনে থাকে, মনে মনে গর্বিত আমার দাম বেড়ে গেছে। এরা নারী
সব ঠিক আছে, তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো, তোমার নারীত্বের বাগান অন্ধকারাচ্ছন্ন দাঁড়িয়ে আছে। তুমি তো ওই বাগানের ফুল, যে বাগানের ফুল সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি তো ওই বাগানের ফুল, যে বাগানের ফুল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাগানকে অন্ধকার করে মন্ত্রী যে কোনো অফিস আদালতের আঙ্গিনা আলোক সজ্জা করা, বিমান আলোকিত করা, এটা কোনো বুদ্ধিমানের কাম নয়। তোমাকে ততদিন পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হবে, ততদিন পর্যন্ত অফিসে তোমাকে চাকরিতে রাখা হবে, যতদিন তোমার রূপ লাবণ্যতা ঠিক থাকবে, তোমার দেহ টাইট থাকবে। শুনো, যখন তোমার চামড়াতে দাগ পড়ে যাবে, কালসে কালসে ভাব এসে যাবে, চামড়া লুজ হয়ে যাবে, ফুল যেমনি ভাবে শুকিয়ে যাওয়ার পরে